আমরা এখন কথা বলতে যাচ্ছি আঁকাবাঁকা দাঁতের চিকিৎসার খুবই প্রচলিত একটি পদ্ধতি ব্রেসেস সম্পর্কে। ব্রেসেস সম্বন্ধে আপনারা অনেকে হয়তো জানেন, একটি দীর্ঘদিনের একটি প্রচলিত চিকিৎসা। এখানে দাঁতের মধ্যে মেটালিক বা সিরামিক কিছু ব্রেস বসানো হয় এবং একটি তারের মাধ্যমে বা একাধিক তারের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ প্রেসার দিয়ে ধীরে ধীরে দাঁতকে তার জায়গায় পৌঁছে দেওয়া হয়। এটি একটি খুবই প্রচলিত পদ্ধতি। দীর্ঘদিন ধরে এই পদ্ধতিতে কাজ চলে আসছে। বাট ব্রেসেসের অনেক আধুনিকায়ন হয়েছে। গত ১০০ বছর আগে বা ৫০ বছর আগে বা ২৫ বছর আগের ব্রেস আর বর্তমানের ব্রেসের মধ্যে অবশ্যই কিছুটা পার্থক্য রয়েছে, টেকনিক্যাল পার্থক্য রয়েছে এবং এটা অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে। ব্রেসেস এর ক্ষেত্রে যেটা বিষয় হচ্ছে যে আমরা জানতে চাই যে ব্রেসেস চিকিৎসাটা কেমন, কোন বয়সে করা যায়? এবং ব্রেসেস চিকিৎসার ক্ষেত্রে কি, কি ধরনের রেস্ট্রিকশন থাকে বা খাওয়া বা ব্রেসেস চিকিৎসার খরচটা কেমন হয়? সেগুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই। ব্রেসিস চিকিৎসা আসলে যেকোনো বয়সেই শুরু করা যায়। যেমন বাচ্চা যখন অ্যাডাল্ট হয়ে যায় বেসিক্যালি আমরা ১৩-১৪ থেকে বেসিক্যালি ব্রেসিস চিকিৎসা শুরু করে থাকি। কোনো কেসে তারও আগে থেকে শুরু করা যায়। তো সেই থেকে আপনার যেকোনো বয়সে যদি আপনার মাড়ি এবং দাঁত ভালো থাকে, আপনার দাঁতের সাপোর্টিং স্ট্রাকচার যেসব জিনিস দাঁতকে ধরে রাখে, আপনার হাড্ডি, আপনার গাম এগুলা যদি সুস্থ থাকে তাহলে আ আ অনেক বয়সে ৭০-৭৫ বয়সেও ব্রেসিস করা সম্ভব। বাট ব্রেসেস এর ক্ষেত্রে যে সময়সীমা অনেকে ভাবে যে এটা একটা নির্দিষ্ট বয়সের মধ্যে না করলে সম্ভব না। বিষয়টা আসলে তা না। এটা যেকোনো বয়সেই করা সম্ভব। এবং ব্রেসেস করার যে উপকারিতা, আপনার দাঁত যদি আঁকা-বাঁকা থাকে, সেই ধরনের দাঁত কিন্তু মেইনটেইন করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। আ আপনি সহজে এটাকে পরিষ্কার করতে পারেন না। যার কারণে ওখানে খাবার জমে থাকে। অনেকের ক্ষেত্রে আপনার কামড়, বাইট মেলে না। কামড় না মিললে আপনার জয়েন্ট যে টিএম জয়েন্ট বলি আমরা, যে জয়েন্টে প্রবলেম হয়, দীর্ঘমেয়াদী ব্যথা হতে পারে। এছাড়াও আরো বিভিন্ন রকমের আপনার সামাজিক যোগাযোগের ক্ষেত্রে, আপনার সোশ্যাল ইন্টারেকশন এর ক্ষেত্রে আপনার দাঁতের অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে, সেটা একটা প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায়। তো ব্রেসেস চিকিৎসা করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্রেসেস আছে। তো আমরা সব ধরনের ব্রেসেস নিয়ে কাজ করে থাকি। আপনি আপনার চাহিদা অনুযায়ী, আপনার এবিলিটি অনুযায়ী বা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ব্রেস চুজ করতে পারেন। ব্রেস ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার সমস্যা অনুযায়ী সময়টা ১ থেকে ১.৫ বছর, ২ বছর বা কোনো ক্ষেত্রে আরেকটু বেশিও হতে পারে। খরচের বিষয়ে যদি আমরা আসি, ব্রেসেস এর অনেকগুলা ধরন রয়েছে। আপনার রেগুলার বেসিস এ চিন্তা করেন যদি এটা অভিজ্ঞতা ডাক্তারের কাছে করে থাকেন, সেক্ষেত্রে খরচের বিষয়টা একটু স্বাভাবিক থেকে বেশি হতে পারে। বা আ আপনি যদি আধুনিক ব্রেস গুলা করে থাকেন, সেলফ লাইগেটিং সিস্টেম বা ডেমন সিস্টেম, এগুলো পৃথিবীর খুব উন্নত ধরনের ব্রেস। এগুলাতে খরচ কিছুটা বেশি হয়ে থাকে। তো রেঞ্জটা যদি আমাকে বলতে বলেন, ৳১ থেকে ৳১.৫ লাখ, কোনো কেসে আরেকটু বেশিও হতে পারে। তো এখন যে বিষয়টা হচ্ছে যে এই ব্রেস করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনি ডাক্তারের বা ডাক্তারদের চেম্বারে বা আমাদের চেম্বারে যদি আসেন, আমরা আপনাকে নির্দিষ্ট কিছু টেস্ট, কিছু এক্স-রে এবং আপনার ফিজিক্যাল এক্সামিনেশন করে আপনি যদি ব্রেসেস এর জন্য এলিজিবল হন, তাহলে আপনাকে আমরা ব্রেসেস এর জন্য সাজেস্ট করব এবং সেই ক্ষেত্রে ব্রেসেস পরার টাইমটা সাধারণত ১ থেকে ২ সেটিং সময় লাগে। তার মধ্যে পরায় আপনাকে প্রতি মাসে ১ বার করে সেক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডাক্তার প্রতি মাসে তার প্রয়োজন অনুযায়ী আপনার দাঁতের নির্দিষ্ট অ্যাডজাস্টমেন্ট করবেন এবং ট্রিটমেন্ট শেষে আপনাকে একটা সময় পর্যন্ত রিটেইনার ইউজ করতে হবে। রিটেইনারটা বেসিক্যালি ইনভিজিবল হয়, সেটা দেখা যায় না। আর সেটা আপনার পরিবর্তিত দাঁতকে সেই জায়গাতে ধরে রাখে। তো ব্রেসেস চিকিৎসা যেহেতু খুবই সময় সুন্দর এবং আধুনিক চিকিৎসা এবং সারা পৃথিবীতে এটি জনপ্রিয় চিকিৎসা। আপনার দাঁতে যদি আঁকা-বাঁকা বা আদার্স কোনো প্রবলেম থাকে, আপনারা ব্রেসেসের জন্য আমাদের শরণাপন্ন হতে পারেন। আমরা আপনাকে আধুনিক সকল ব্রেসেস সুবিধা দিতে সক্ষম এবং আমরা এই ক্ষেত্রে আপনাদেরকে সর্বরকম সহযোগিতা করব এবং ব্রেসেস চিকিৎসা দিয়ে আপনার মুখের নির্দিষ্ট শেপ এবং সৌন্দর্যকে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব।